ইউরোপের দেশগুলি যদি যুদ্ধ শুরু চায় তবে রাশিয়াও প্রস্তুত, এমনই হুঁশিয়ারি দিলেন পুতিন। ইউক্রেনের সমস্যা নিয়ে মস্কোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতের সঙ্গে বৈঠকের সমাধান অধরা থাকলেও পুতিন ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে রাখলেন। ক্রেমলিনে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেডের সঙ্গে 5 ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন পুতিন। তবে তার আগে ইউক্রেনের সমর্থক ইউরোপীয় দেশগুলিকে হুমকির সুরে যুদ্ধে প্রস্তুত থাকার বার্তাও দেন তিনি। তবে এও জানা গিয়েছে রাশিয়ার কোনো ইচ্ছে নেই ইউরোপীয় দেশগুলিকে হামলা চালানোর। পুতিনের কথায়, যদি ইউরোপ হঠাৎ করে আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করতে চায়, আমরা তার জন্য এখনই প্রস্তুত রয়েছি। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ নিয়ে বারবার রাশিয়াকে কাঠগড়ায় তুলেছে ইউরোপের দেশগুলি। ইউক্রেনের পাশে থেকেছে তারা। যুদ্ধের অবসর না হওয়ার জন্য পুতিনকেই দায়ী করেছে। শুধু তাই নয়, তাদের উদ্বেগের আরও কারণ ব্যক্ত করতে গিয়ে জানা গিয়েছে তারা মনে করছে রাশিয়া ইউক্রেনের বাইরে নিজেদের সাম্রাজ্য বিস্তৃত করতে চায়। বারবার রাশিয়ার ড্রোন আক্রমণ, আকাশসীমা লঙ্ঘন, এমন নানা বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপের দেশগুলি। তাদের আশঙ্কা, ইউরোপ জুড়ে নাশকতার ছক কষছে রাশিয়া। 2022 সালে রুশ হামলার পর থেকেই ইউক্রেনের সমর্থকের কাছে আসছে ইউরোপের দেশগুলি। অস্ত্র, জ্বালানি, সামরিক পুনর্গঠন বা মানবিক সহায়তা দিয়েছে ইউক্রেন। তবে তার জন্য ইউরোপের দেশগুলিকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়েছে, তা সত্যি। যদিও পুতিনের মতে ইউক্রেনকে সামনে রেখে রাশিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ইউরোপের দেশগুলি। যদি আচমকা হামলা করে তাতে অবাক হওয়ার কিছু নেই বলেই মনে করছেন রুশ প্রেসিডেন্ট। তার কথায় তাদের শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্য নয়, তারা যুদ্ধের পক্ষে। ইউরোপীয় আলোচনায় যে খসড়া দিয়েছে তা রাশিয়ার কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়। ইউরোপের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত জানিয়ে ক্রেমলিন ট্রাম্পের দূতাবাসের সঙ্গে আলোচনায় বসেছিলেন পুতিন। বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে কোনো পক্ষই খুলসা করে কিছু বলেননি। তবে ক্রেমলিনের এক শীর্ষ কর্তা ইউরি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এখনো পর্যন্ত আপোষের কোনো জায়গা নেই। তবে আমেরিকার তরফে কিছু বিকল্প সমাধানের কথা বলা হয়েছে, সেই নিয়ে আলোচনা করা যেতে পারে। বৈঠকে গঠনমূলক আলোচনা হয়েছে বলে দাবি মস্কোর। হাই নিউজ নেটওয়ার্ক।